আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমিক বাংলাদেশিদের কাছে খুবই প্রিয় হয়ে ওঠা হাদীর খুনের বিচারের জোরালো দাবি উঠেছে। সরকারের বিভিন্ন মহল থেকে হাদীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু গোয়েন্দা তথ্য বলছে আপাতত ধরাছোঁয়ার বাইরে চলে গেছে হাদীকে গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। ইতিমধ্যে সে ভারতে পালিয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। নির্দিষ্ট করে বলতে গেলে তার বর্তমান অবস্থান ভারতের মহারাষ্ট্রে। গোয়েন্দা তথ্য বলছে গুলি করে হত্যা চেষ্টার 12 ঘণ্টার মধ্যেই দেশ ছাড়ে মূল অভিযুক্ত ফয়সাল। পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামতও গায়েব করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ফিলিপের 2 সহযোগীর বক্তব্য অনুযায়ী ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে যায়। গণমাধ্যমের তথ্য বলছে শুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস অনুযায়ী বুধবার তার অবস্থান ছিল মহারাষ্ট্রে। সে ভারতের রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ ব্যবহার করে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন হাদী। গণমাধ্যমের তথ্য বলছে সেদিন মতিঝিলের দারুল উলুম মসজিদে জুমার নামাজ পড়েন হাদী। নামাজ শেষে সেখানে প্রচারণা করার কথা ছিল। সেই প্রচারণায় অভিযুক্তরাও যুক্ত হয়েছিল। নামাজ শেষে দুপুর 2টা 16 মিনিটে হাদী সেখান থেকে রওনা হলে ফয়সালরাও পিছু নেয়। উল্টো পথে মতিঝিল শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড়ের ডান দিকে ঘুরে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে তারা। প্রায় 2.5 ঘণ্টা ফাঁকা জায়গা খুঁজে বেড়ানোর পর দুপুর 2টা 24 মিনিটে খুব কাছে থেকে হাদীকে লক্ষ্য করে 2টি গুলি ছোড়ে ফয়সাল। এরপর 2 শুটার ফয়সাল ও আলমগীর সেদিনই ময়মনসিংহের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। হাদীকে গুলি করার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা। এরপর অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। ফয়সালদের পালাতে সহায়তা করা স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যেই 2 জন ছিল তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে।